তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলে কি, কা পুরুষের বাচ্চা কা পুরুষ। তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে। আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে। আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের ওপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যের এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ওর ভুরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকলে নিবে, সকালে নিবে, আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথে নিবে? একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর গায়েবান্ধা লালমনিরহাট নীলফামারীর নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না। যদি বোন জমি চাই তাহলে একবার চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না। এভাবে চোখ গরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন বুঝেও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনি না, কান আছে শুনি না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, জেনেও বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলায়েকা কালানাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালু হওয়া দাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকেই বলছি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন?